বাসায় মেহমান এসেছে, গরুর মাংস বানানো নিয়ে চিন্তিত? ভিডিওটি দেখে ফেলুন এবং ঝটপট বানিয়ে ফেলুন গরুর লাল ভুনা। টেস্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঝটপট বানিয়ে ফেলবো গরুর লাল ভুনা। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে তাতে হলুদ এবং মরিচ গুঁড়া এবং তেল দিয়ে মাখিয়ে নিব, আধা ঘন্টা মতো রেখে দেব। এখন আমরা রেসিপিতে চলে যাব। মাংসটি বানানোর জন্য প্যানের মধ্যে তেল নিয়ে নিব, সাথে একটি তেজপাতা দিয়ে দিব এবং কিছু দারচিনি দিব এবং আদা রসুন কুচি আমি দিয়ে দিব, যাতে করে মাংসর মশলাটি ভালোভাবে হয়। এখন পেঁয়াজ কুচি ঢেলে নিব। মনে রাখতে হবে পেঁয়াজের উপর রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে, পেঁয়াজ যত বেশি দেবো রান্না তত ভালো। এখন কিছু লাল মরিচ নিয়ে নিব, বাজারে পাওয়া যায়, এটা বিভিন্ন সুপার শপে আপনারা পেয়ে যাবেন। লাল মরিচ নিয়ে ফালি ফালি করে পেঁয়াজের উপর ঢেলে দিব এবং এটাকে রান্না করতে থাকবো। অপেক্ষা করব আস্তে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। সাথে আমরা এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব এবং মশলাটি কষানোর জন্য পরিমাণ মতো দিব। যেন 1 চামচ আদা এবং 1 চামচ রসুন দিলেই হবে, টেবিল চামচ পরিমাণ। মশলাটি কষাতে থাকবো এবং এখন সময় আসছে হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার। পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এর ফলে কালারটাও সুন্দর চলে আসবে। আমরা মাংসর কালারটিকে লাল আনার চেষ্টা করবো, এই জন্য পরিমাণ মতো মরিচ এবং পারলে কাশ্মীরি লাল মরিচ দিয়ে দেবো, যাতে করে মাংসের কালারটি খুব সুন্দর আসে, লাল রঙের হয় এবং স্বাদটাও বেশ মজার হয়। আমরা ভিডিওটি শেষে দেখতে পারবো যে মাংসটির কালার কিভাবে ফুটে উঠেছে সুন্দর। আমরা দেখতে পাচ্ছি মশলাটি কষানো হয়ে গেছে। এখন আগের থেকে ম্যারিনেট করা মাংসটি ঢেলে দিব, ঢেলে দিয়ে মাংসটি নাড়তে থাকবো এবং রান্না করতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে নিব, তারপর আগের থেকে সিদ্ধ করা আলুর টুকরাগুলি, মোটামুটি 7-8 টুকরা আলু নিলেই হবে, প্যানের মধ্যে ঢেলে দিব এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করতে থাকবো। 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে নেব। এখন গরুর মাংস বানানোর জন্য আগে থেকে রেডি করা গরম মশলাটি দিয়ে নিব। এই মশলার রেসিপিটি আমি অন্য একটা ভিডিওতে বানিয়ে আপনাদের জন্য দেখাবো এবং সেটি আপনাদের কাজে আসবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব এবং পানি দেওয়ার পর মাংসটি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো এবং প্রায় আধা ঘন্টা পরিমাণ সময় নিয়ে ঢেকে রাখবো। তারপর দেখতে পাবো যে সুন্দর এবং একটি কালারফুল মাংস আপনাদের সামনে চলে আসছে। অপেক্ষা করতে থাকবো, মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটি নাড়াচাড়া করতে থাকবো। কাঁচামরিচের কিছু ফালি ফালি করে দিয়ে দিব। এই ঢাকনা তুললাম, হয়ে গেল আপনাদের ফাটাফাটি লাল গরুর মাংস। কালারটা কি চমৎকার এসেছে দেখুন এবং স্বাদটাও অপরূপ। মাংসটি এখন সুন্দর করে ডিশে সার্ভ করে দেব। রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকেন তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। থ্যাংক ইউ ফ্রম টেস্ট অ্যান্ড ট্রাভেল চ্যানেল।